যারা এখন তামিম ইকবালের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন তারা মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সময় কোথায় ছিলেন এমন প্রশ্ন তুলে এবার সরাসরি আক্রমণাত্মক মন্তব্য করলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানান প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে বিসিবির সভাপতি বলেন, ক্রিকেটারদের সংগঠন কুয়াব তামিমের ইস্যুতে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে ঠিক একইভাবে মুস্তাফিজের ইস্যুতে তাদের কথা বলা উচিত ছিল। বুলবুল আহমেদ এক সাক্ষাৎকারে বলেন, মন্তব্য তো যে কেউ করতে পারে, কিন্তু খুয়াব মূলত খেলোয়াড়দের স্বার্থ দেখার জন্যই আছে। মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো তখন খুয়াবের কাছ থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি, এটা পাওয়া উচিত ছিল। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এই ইস্যুতে ভারতের পাশাপাশি দেশের ভিতরে থেকেও তামিম ইকবালের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অনেক নেটিজেন। যদিও সাধারণ মানুষের মন্তব্যকে স্বাভাবিক বলেই দেখছেন অনেকেই, তবে বিতর্ক আর তীব্র হয় যখন বিসিবির এক পরিচালক প্রকাশ্যে তামিম ইকবালকে ভারতের দালাল বলে মন্তব্য করেন। এই মন্তব্যের পর দেশের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা তীব্র প্রতিক্রিয়া জানান। বিষয়টি নিয়ে অনলাইন ও অফলাইনে সবল হয় ক্রিকেটারদের সংগঠন খুয়াব। তবে একই সংগঠন মুস্তাফিজ ইস্যুতে নীরব থাকায় প্রশ্ন তুলেছেন বিসিবির সভাপতি নিজেই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষও মনে করছেন তামিম ইকবালের বক্তব্য ভারতের অবস্থানকে শক্ত করেছে। ফেসবুকে দেখা অসংখ্য পোস্টে দেখা যায় অনেকেই বিসিবির পরিচালকের মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে স্টার নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির সভাপতি বলেন, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার ইস্যু দেখিয়ে বাধ্য হয় বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে চায়নি। এই সিদ্ধান্তের বিরোধিতা করে তামিম বলেছেন, দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যৎ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তিনি 10 বছর পর এর প্রভাব কেমন হতে পারে সেটিও ভাবতে বলেছেন। তামিমের এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিসিবির পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতের দালাল বলে আখ্যা দেন। সব মিলিয়ে মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হয়ে তামিম ইকবালকে ঘিরে বিতর্ক বাংলাদেশের ক্রিকেটে এখন প্রবল বিভাজন ও উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে।